এসআইআর বিরোধিতায় তৃণমূলের সমাবেশ। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সমাবেশ। এসআইআর নিয়ে নেতা কর্মীদের টিএমসির বার্তা। শীর্ষ নেতৃত্বের কি বার্তা থাকবে আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সমাবেশটি হওয়ার কথা রয়েছে। সমাবেশ করার মূল কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদের জেতার ব্যাপারে তারা কতটা আত্মবিশ্বাসী সেটা বারবার, তারা কতগুলি বিধানসভা আসন পাবে সেই সংখ্যার ভিত্তিতে তারা ইতিমধ্যে প্রচার শুরু করেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময় কখনো জাতীয় নির্বাচন কমিশন, কখনো বা এই মুহূর্তে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী যারা বিজেপি, তাদের তরফ থেকে এসআইআর নিয়ে যে মন্তব্য করা হচ্ছে তার প্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য হচ্ছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তারা গেফার্সের আন্দোলন করবে এবং সেই আন্দোলনকে তারা দিল্লি পর্যন্ত নিয়ে যাবে। এসআইআর হলে বিভিন্ন জায়গাতে তৃণমূলের যারা ব্লক ভিত্তিক যারা নেতারা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, যারা মূলত নিচুতলায় বাড়ি বাড়ি থেকে জনসংযোগের কাজটি করেন, তাদের ভূমিকা কি হতে চলেছে এবং সাংগঠনিক ভাবে তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টিকে নিয়ে কিভাবে প্রচার পর্ব সামলাবে, এই বিষয়টাই মূলত হচ্ছে সমাবেশ থেকে উল্লেখ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে সাংগঠনিক রদবদল তৃণমূলের শেষের পথে প্রায়, এবং বিভিন্ন জনসংযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তাদের যে বক্তব্য তাও তুলে ধরা হয়েছে। এবার এই গোটা পরিস্থিতিতে এসআইআর এর আবহকে সামনে রেখে তারা কি ধরনের প্রচার পর্বে যাবে এবং মানুষের কাছে পৌঁছবে সেটা বলার জন্য এই সমাবেশ করতে হবে। বেশ, ওদের বৈঠক করুক, কিন্তু ওই বসেই থাকতে হবে, উঠতে পারবে না। এই রাজ্যে ওঠার মতন শক্তি ওদের নেইও, হবেও না, কারণ বাংলার মানুষ দেখে নিয়েছেন সিএএ করে কিচ্ছু হয়নি। তো 19-এও চেয়েছিল, 24-এও চেয়েছিল, হয়েছে কি? হয়নি। এসআইআর না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না বলে বিজেপির দাবি। বিহারেও তৃণমূল বিরোধিতা করেছিল, কিছু হয়নি। এখানেও ছেড়ে দিন না, ওরা বলুক, বাংলার মানুষের যেটা করার সেটাই করবে। এসআইআর এর আগে সিএ নিয়ে প্রচারে জোর। সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। সিএ বৈঠকে বঙ্গ বিজেপিকে নির্দেশ। আর কি নির্দেশ দেওয়া হলো আরো ডিটেল জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, এসআইআর এর আগেই বঙ্গ বিজেপি সিএ নিয়ে জোর কদমে প্রচারে নামতে চলেছে। তা আজকের বৈঠক থেকেই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য বিজেপি নেতৃত্বকে, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। কি কি নির্দেশ দেওয়া হয়েছে? প্রথমত বলা হয়েছে সিএ নিয়ে ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে। জেলায় জেলায় দরকার পড়লে বুথে বুথে ক্যাম্প করে প্রচার চালাতে হবে। সিএ শিবিরের মাধ্যমে নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ যে নাগরিকত্ব আইন, সেই নাগরিকত্ব আইনের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করতে হবে। যারা ধর্মান্তর বা নিজের ধর্ম বাঁচানোর জন্য এ রাজ্যে বা এদেশে এসেছেন তাদের পেশাগ্র স্পষ্ট করতে পারবে না কেউ, এমন যে আশ্বাসবাণী, সেই আশ্বাসবাণী শোনা গিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের গলায়। সেটাকেই বাস্তবে কার্যকরণের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আগামী 3 মাসের মধ্যেই সিএ নিয়ে সমস্ত গোটা রাজ্য জুড়ে, গোটা প্রত্যেকটি জেলায় জেলায় প্রচার এবং শিবির বা ক্যাম্পের মাধ্যমে সেই প্রচার চালাতে হবে। শুধু তাই নয়, ব্লকে বা মন্ডল স্তরে কমিটি গঠনের মাধ্যমে সেই কাজ করতে হবে। এমনকি প্রতিটি মাসভিত্তিক রিপোর্ট, যে কোথায় কোথায় কোন কোন জেলায় কোন কোন বনে সিএ ক্যাম্প বেশি পরিমাণে হচ্ছে, সেখানে মানুষের রেসপন্সই বা কেমন, সেই গোটা বিষয়টিকে রিপোর্ট আকারে পেশ করতে হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। এমনটাই নির্দেশিকা এসেছে বিএল সন্তোষ, সন্দীপ মালব্য, সতীশ চন্দের মতো কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে। এবং বিভিন্ন এলাকাগুলিকে বেছে বেছে সেই এলাকাগুলির উপর জোর দেওয়ার নির্দেশ এসেছে। কোন কোন এলাকা? মতুয়া অধ্যুষিত এলাকা, বনগাঁ, রানাঘাট, নদিয়ার মতো জায়গা। এছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় সিএ নিয়ে জোর কদমে প্রচারে নামার ভাবনায় নিতে বলা হয়েছে বঙ্গ বিজেপিকে। সুতরাং কথা বলাই যায়, আগামী বিধানসভা নির্বাচনের আগে যখন এসআইআর নিয়ে বঙ্গ বিজেপি বঙ্গ রাজনীতিক কার্যত উত্তাল, সেই আবহে সিএ কেউ হাতিয়ার করতে চাইছে, ইস্যু হিসেবে ব্যবহার করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্বে, সে কথা বলাই বাহুল্য। প্রিয়াঙ্কা, উনি চাইলে উনি এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেবেন না, এবং সময়ের মধ্যে এসআইআর শেষ না হলে, অর্থাৎ ভোটার তালিকা তৈরি না হলে ভোটও হবে না। বিহারেও সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল। তারপরে তো বিহারের এসআইআর তো আটকানো যায়নি, বিহারে ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে, পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, বাংলাদেশি এবং রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে এবং সেই তালিকাতেই ভোট হবে। চুচুড়ায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা। এসআইআর আবহে গঙ্গার পাড়ে উদ্ধার ভোটার লিস্ট। জেলা শাসকের দফতরের কাছেই উদ্ধার নথি। আজই শেষ হয়েছে ভোটার তালিকা মেলানোর কাজ।
টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমনাথ। সোমনাথ, একদিকে ম্যাপিং, সেই ম্যাপিং এর মধ্যেই ভোটার তালিকা উদ্ধার, খুব স্বাভাবিক এই প্রশ্ন উঠছে, কোথা থেকে উদ্ধার, কিভাবে? হ্যাঁ দেখো, বড় প্রশ্ন উঠছে যেটা যে হুগলি জেলা শাসক দপ্তরে থেকে ঢিলছোড়া দূরত্বে যে এই যে প্রিয়নগর, চুচুড়া প্রিয়নগর মাঠের ধার, নির্জন এলাকা, এই নির্জন এলাকায় গঙ্গার পাড়ে যেসব মানুষেরা পথচলতি যে মানুষেরা আসে এবং মাঠের পাড়ে ঘুরতে যেসব মানুষেরা আসে, তাদের নজরে আসে যে একগুচ্ছ ভোটার তালিকা পড়ে থাকছে। এবং এটাই প্রশ্ন তারা তোলে যে এটা একদম যে ভোটার তালিকা এইভাবে যে পড়ে রয়েছে নির্জন এলাকায়, এতটা গুচ্ছ ভোটার তালিকা পড়ে রয়েছে, এই প্রশাসনের নজরে আসেনি কেন? এতক্ষণ ধরে পড়ে রয়েছে, প্রশাসনের নজরে আসেনি কেন? এটা যদি যদি কোনো যারা সাইবার ক্রাইমে, সাইবার 2 নম্বরই বা কোন রকম ভাবে তাদের হাতে পড়ে, 2 নম্বরই হাতে পড়ে, তাহলে কি হতে পারে? বা এই যে এই তালিকা এখানে এত গুচ্ছ তালিকা এখানে এলো কিভাবে, সেটাই এলাকার বাসিন্দারা প্রশ্ন করছে। বেশ, কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে, তাহলে কার দায় কার? পশ্চিমবঙ্গে এসআইআর করতে কোমর বেঁধে ময়দানে নির্বাচন কমিশন। তার আগে ভোটার তালিকা ম্যাপিং এর কাজ শেষ। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের নাম কি এবারের ভোটার তালিকায় রয়েছে? থাকলে কতজনের নাম রয়েছে, কতজনের নাম বাদ গিয়েছে, এসবই মিলিয়ে দেখা হয়েছে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। তার আগে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করতে চলেছে নির্বাচন কমিশন। তার আগে শেষ করা হলো ভোটার তালিকা ম্যাপিং এর কাজ। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয় 2002-এ। সেই ভোটার তালিকার সঙ্গে এবারের তালিকা মিলিয়ে দেখেছে নির্বাচন কমিশন। কমিশনের ভাষায় ম্যাপিং 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের কতজনের নাম এখন ভোটার তালিকায় রয়েছে, কতজনের নাম বাদ গেছে, এ সবই খতিয়ে দেখা হয়েছে। জানা গেছে রাজ্য জুড়ে 2002-এর ভোটার তালিকায় যতজনের নাম ছিল তার 52% নাম এখনকার ভোটার তালিকাতেও রয়েছে। এই শতাংশ সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, 68% বেশি ভোটারের নাম রয়েছে। পশ্চিম মেদিনীপুরে 65.69%, পুরুলিয়ায় 63% সামান্য বেশি, পূর্ব বর্ধমানে 61.56%, বাঁকুড়ায় 60%, বীরভূমে 55%, মুর্শিদাবাদে 52-এর বেশি, নদিয়ায় 52%, ঝাড়গ্রামে 52%, দক্ষিণ 24 পরগনায় 50%, উত্তর 24 পরগনায় 42%। রাজ্যের মধ্যে সবচেয়ে কম পশ্চিম বর্ধমানে 40%, কালিম্পংয়ে 65.29%, দক্ষিণ দিনাজপুরে প্রায় 59%, মালদায় 54.49%, উত্তর দিনাজপুরে 54%, আলিপুরদুয়ারে 53.73%, কোচবিহারে 46%। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, 2টি জেলা বাদে বাকি জেলায় ভোটার তালিকা ম্যাপিং এবং ডেটা এন্ট্রির কাজ হয়ে গেছে। দার্জিলিং ও জলপাইগুড়িকে আরও 3 দিন সময় দেওয়া হয়েছে। রাজ্যে এসআইআর চালু হলে এই ম্যাপিং করা লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরবে নির্বাচন কমিশন। তালিকা যাচাই করবেন বুথ লেভেল অফিসাররা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।